এভরিওয়ান, কি খবর সবার? বর্তমানে কিছু কিছু মানুষ আমি কয়েকটা মেসেজ দেখতেছি যারা আমাকে মানে যারা ফ্রেন্ড সার্কেলে বেশিরভাগ, তো তাদের ক্ষেত্রে তাদের জন্য প্লাস সব মানুষের জন্য আমি বলতেছি যে বর্তমানে যাতে কাতার এয়ারলাইন্সের ফ্লাইটগুলো বন্ধ রয়েছে, মানে কালকে পরশু দিন 8, 9, 10 তারিখ অথবা আজকে তাদের ফ্লাইটগুলো ছিল, তাদের ফ্লাইটগুলো বন্ধ হয়েছে, মানে মিনস মধ্যপ্রাচ্যের জন্য। এই ফ্লাইটগুলো বর্তমানে যাদের কাতার এয়ারলাইন্সের টিকিট কাটা হয়েছিল তাদের ফ্লাইটগুলো বর্তমানে সব বন্ধ আছে। আর এই ফ্লাইটগুলো কবে খুলবে সেটার কোনো নিশ্চয়তা নাই। মানে বর্তমানে মিনস আমি যেহেতু কাতারে থাকি, কাতার কথার আগে বলি, কাতারের সাথে কাতারের টোটালি সব ফ্লাইট বন্ধ। আর আপনার বেসিক্যালি সৌদি আর ইউএই এর দু একটা ফ্লাইট ওপেন করছে, তাও সাময়িকভাবে। যেমন কাতারে যারা আপনার ইউএস সিটিজেন আছে অথবা হাঙ্গরি দেন পোল্যান্ডে যারা থাকে, যারা আপনার কাতার এয়ারলাইন্সের টিকিট কাটছিল, তারা রিসেন্ট হোটেলের সাথে কন্ট্যাক্ট করে তারা এখান থেকে সোজা সৌদি চলে যেতেছে। সৌদি থেকে তাদের টিকিট ট্রান্সফার করা, তাদেরকে গন্তব্যে পাঠিয়ে দেওয়া হইতেছে। বাট তাছাড়া অন্যান্য যারা মিনস যারা অন্যান্য দেশের পাসপোর্ট হোল্ডার আর বাঙালিদের জন্য যারা বলতেছে ভাই আমার বাসা অনেক দূরে আছে, আমি কীভাবে যাব, কী করবো না করবো, তার জন্য বলি তারা আপনারা তিনটা কাজ করতে পারেন। প্রথমত আপনারা কাতার এয়ারলাইন্স আপনাদের এটা দিছে, অনুমোদন দিছে যে কাতার এয়ারলাইন্স আপনাদের টিকিটের যে টাকাটা আপনারা তারা রিফান্ড নিতে পারবেন, অথবা আপনারা ওয়েট করতে পারবেন যে কাতার এয়ারলাইন্স আপনাদেরকে কতদিন পরে টিকিট দেয় ওইটার জন্য। আর থার্ড, আপনারা টিকিট চাইলে আপনাদের শিডিউল অনুযায়ী আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন। বাট বর্তমানে অনেক আছে যাদের ভিসার মেয়াদ শেষ, তাদের জন্য একটা কথা বলি, তাদের অলরেডি ভিসার মেয়াদটা বাড়ায় দেওয়া হয়েছে। আপাতত 10 দিন করে বাড়াইছিল, মানে যারা অন্য দেশের ছিল। আর বাঙালিদের জন্য মেবি 1 মান্থ করে বাড়ায় দিচ্ছে, ঠিক আছে? যাদের ভিসায় অনেক আছে না, আপনার ভিসার প্রিন্ট দেওয়ার পরে ভিসার মেয়াদ থাকে 3 মাস, সেটা 3 মাস শেষ, প্রায় শেষের দিকে, তাদের অলরেডি 1 মাস করে বাড়া দেওয়া হয়েছে। আর যারা নিউ আসতেছেন তাদের জন্য আমি সাজেস্ট করবো যে আপনার কাতার এয়ারলাইন্সের সাথে কন্ট্যাক্ট করেন। কন্ট্যাক্ট করার পরে আপনার হয়তো চাইলে আপনার টাকাটা আপনারা রিফান্ড নিতে পারবেন, অথবা আপনার ডেট চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। আর আমার কাছে ভাইয়া ডেট এক্সচেঞ্জ করে নেওয়াটা আপনার কাছে বেটার মনে হয়, কারণ আপনি যখন টাকাটা রিফান্ড নিয়ে নেন, নেক্সটে মিডল ইস্টের ফ্লাইটের টিকিট অনেক বাইরে যাবো। তো সাপোজ আপনি যদি এখন যদি 60,000 টাকার টিকিট কেটে থাকেন, তাহলে নেক্সটে আপনার টিকিটের প্রাইস হয়ে যাবে 70-80 হাজার টাকার উপরে। সো আমি আপনাকে বেস্ট সাজেস্ট করবো এটাই যে আপনারা টিকিটের ডেটটা এক্সচেঞ্জ করে নেন, এটা আপনার জন্য ভালো হবে।